আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার নামাজকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মহান দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ঈদ আনন্দের নামে পরিচালিত অনইসলামিক কাজ এবং তার প্রতিকার। আমাদের সমাজে ঈদ আনন্দের নামে যেই সকল অনইসলামিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে, তার মধ্যে এক নম্বর কার্যকলাপ হচ্ছে গান বাজনা, ডিজে পার্টি এবং কনসার্টের আয়োজন। এরকম সমাজে আছে কি আছে, হয় না? ঈদ আনন্দের নামে এইরকম কাজকর্ম করা হয়, গান বাজনা বিভিন্ন জায়গায় হয়, মানুষদের ঘুম নষ্ট করে, বিভিন্নভাবে কষ্ট দেয়। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? অভাব নাই। এটা হচ্ছে অনইসলামিক কাজ। ইসলাম কখনো গান বাজনা এইরকম কনসার্টের আয়োজন, অনইসলামিক কনসার্টের আয়োজন এটা কখনো সাপোর্ট করে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে লাহওয়াল হাদিস বলে অনর্থক কার্যকলাপ হিসেবে উল্লেখ করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন, এই অনর্থক কাজকর্ম এগুলো হচ্ছে গান বাজনা। তাহলে গান বাজনা মুসলমানদের জন্য হারাম। মুসলমানদের জন্য কি? এজন্য একটা হাদিসের বর্ণনায় রয়েছে যে অতি শীঘ্রই আমার উম্মত তারা বাদ্যযন্ত্র, গান বাজনা এবং মদকে ভিন্ন নামে পরিবর্তন করে দিয়ে তারা হালাল জ্ঞান করবে। নাউযুবিল্লাহ। তাহলে কখনো আমাদেরকে এই গান বাজনা এগুলো হালাল জ্ঞান করা যাবে না। কখনো করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে ভবিষ্যৎবাণী 1400-1450 বছর পূর্বের যে ভবিষ্যৎবাণী, সেটা লেগে গেছে যে অতি শীঘ্র আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। তা এখন বর্তমানে বাস্তবে পরিচালিত হচ্ছে। আজকের নামদারি মুসলমানদের পকেটে পকেটে, মোবাইলে মোবাইলে গান বাজনা অভাব নেই। আছে কি আছে না? এগুলো ইসলামে সম্পূর্ণ হারাম। কখনো গান বাজনার সাথে সম্পর্ক রাখা যাবে না। যাবে? বিভিন্ন জায়গায় দেখা যায় বছর শেষে অথবা বিদায় অনুষ্ঠানের পূর্বক্ষণে একটা কনসার্টের আয়োজন করে, বিশাল একটা বিদায় অনুষ্ঠানের আয়োজন করে, যার মাধ্যমে কি করা হয়, নারী পুরুষ অবাধে মেলামেশা এবং তাদের ওই অনুষ্ঠানের মধ্যে গান বাজনা আয়োজন, বিভিন্ন নারীদেরকে নাচিয়ে সমাজের মানুষদেরকে কি এগুলোর মধ্যে আমোদ ফুর্তিতে রাখা, এগুলো সম্পূর্ণ ইসলামে হারাম। এগুলো কখনো করা যাবে? এই ধরনের অনইসলামিক কার্যকলাপে কোনো মুসলমান উপস্থিত হতে পারে না। পারে? সাবধান সাবধান। এই ঈদের খুশিতে আনন্দে আত্মহারা হয়ে অনইসলামিক কার্যকলাপে লিপ্ত হয়ে যায়। নারী পুরুষ একসাথে চলাফেরা, তাদের সাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, পার্কে যাওয়া, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অনইসলামিকভাবে চলাফেরা করা, রাত কাটানো, এগুলো সম্পূর্ণ ইসলামে হারাম। এগুলো করা যাবে? গায়রে মাহরামদের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে না, তাদের সাথে রাত কাটানো যাবে না, তাদের সাথে কখনো অবাধে মেলামেশা চলাফেরা কখনো করা যাবে না। যাবে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর পূর্বে তিনি বললেন, আমি দুই শ্রেণীর লোকদের সম্পর্কে জানানো হয়েছে আমাকে, যাদেরকে আমি এখনো দেখিনি। সিনফানি মিন আহলিন নারি লাম আরাহু। আমি যাদের সম্পর্কে, দুই জাহান্নামী ব্যক্তিদের সম্পর্কে জানি, যাদেরকে আমি কখনো দেখিনি। তার মানে ইলহামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে
ফেরেশতাদের মাধ্যমে তাকে জানানো হয়েছে দুই শ্রেণী জাহান্নামী ব্যক্তিদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুই শ্রেণীর ব্যাপারে আলোচনা করতে গিয়ে নারীদের ব্যাপারে খুব শক্ত ভাষায় বললেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, মানে এমন নারী যারা পোশাক পরার পরও খোলামেলা অবস্থায় দেখা যায়। মানে পোশাক পরিধান করার পরও সে কি খোলামেলা। কেমন খোলামেলা দেখেন, পোশাক পরিধান করতেছে সেটা টাইট ফিট, শরীরের ভিতরে কতটুকু মোটা কতটুকু চিকন সেগুলো বোঝা যায়। এমনিভাবে পাতলা কাপড় পরিধান করে যার মধ্য থেকে উপরে শরীর দেখা যায়। এমনিভাবে বিভিন্ন দেহ প্রদর্শন, এগুলো সম্পূর্ণ ইসলামে হারাম। এগুলো সম্পূর্ণ কি ইসলামে হারাম। এগুলো কখনো মুসলমান করতে পারে না, করতে পারে, এগুলো সম্পূর্ণ হারাম। এমনিভাবে এই ঈদের নামে আরেকটা অনইসলামিক কার্যকলাপ হচ্ছে অপচয় ও অহংকার প্রদর্শন করা। যেমন বিভিন্নভাবে ঈদের মার্কেট করার নামে বিভিন্নভাবে যেগুলো প্রয়োজন নাই এমন জিনিসপত্র ঈদের মার্কেটের নামে কেনাকাটা, এরকম হয় কি হয় না? আর বেশি দাম দিয়ে ক্রয় করে এরকম। এমনিভাবে খাওয়া দাওয়া, মানে প্রয়োজন ছাড়া যেগুলো দরকার নাই এমন জিনিসও খানাপিনা করা, এমনিভাবে অর্থ অপচয় করা, এগুলো জায়েজ নাই। জায়েজ আছে? এই ঈদের আনন্দের নামে এরকম অনইসলামিক কার্যকলাপ চলতেছে সমাজে। মার্কেট করার নামে বিভিন্ন মার্কেটে গিয়ে নারী পুরুষ একসাথে তারা চলাফেরা করতেছে এবং সেইখানে গিয়ে তারা কেনাকাটা করতেছে। এরকম হয় কি হয় না? এগুলো কখনো করা ঠিক না। এমনিভাবে আরেকটি কার্যকলাপ হচ্ছে টিকটক করা, রিলস করা, মদ পান, এমনিভাবে নেশাদ্রব্য এগুলো গ্রহণ করা। এগুলো এই ঈদের আনন্দের নামে অনইসলামিক কার্যকলাপ, এগুলো কখনো করা যাবে না। যাবে? এই রিলস দেখা বা রিলস তৈরি করা, এমনিভাবে টিকটক তৈরি করা, এগুলো তো ঠিক না। এগুলো অপ্রয়োজনীয় জিনিস। যেমন ইসলামিক কোনো বিষয়গুলো সমাজের কাছে শিক্ষণীয় বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরা, এটা কোনো দোষণীয় নয়। তবে শিক্ষণীয় বিষয় এছাড়া অপ্রয়োজনীয় জিনিস, এমনিভাবে দেহ প্রদর্শন নারীদের, এগুলো তো জায়েজই নাই, এগুলো সম্পূর্ণ হারাম। এমনিভাবে মদ পান করা, নেশাদ্রব্য গ্রহণ করা, এগুলোও সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশা আনায়নকারী বস্তুই হচ্ছে মদ, ওয়া কুল্লু মুসকিরিন হারাম, আর প্রত্যেক নেশা আনায়নকারী বস্তুই হলো হারাম। অপর আর একটা হাদিসের বর্ণনায় রয়েছে, যেই সকল জিনিসে নেশা আনে ফাকলিলু হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা অল্প হইলেও হারাম। এগুলো এই জন্য নেশাদ্রব্য কোনো বস্তু গ্রহণ করা যাবে না। যাবে? আমাদের সমাজে এগুলো হয় কি হয় না? অভাব নাই। বিড়ি, সিগারেট, এমনিভাবে এই ধরনের জিনিসপত্র গ্রহণ করে নিজেও তো নিজের শরীরটাকে কষ্ট দিয়ে নিজের শরীরটাকে ধ্বংসের দিকে টেনে আনছে, পাশাপাশি তার আশেপাশে যারা লোকজন রয়েছে তাদেরকেও কষ্ট দিচ্ছে। যেমন সিগারেট, যারা সিগারেট খোর, তারা সিগারেট টানতে টানতে রাস্তাঘাটে চলে, বিভিন্ন জায়গায় দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে, গাড়িতে বসার পরে সে নিজে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি যারা তার সাথে চলাফেরা করতেছে বা তার কাছে আসছে ওই সকল ব্যক্তিরাও দুর্গন্ধ সহ্য করতে পারছে না, তারাও কষ্ট পাচ্ছে। এরকম সমাজে আছে কি আছে না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা দরারা ওয়ালা দিরারা, তোমরা নিজে ক্ষতিগ্রস্ত হয় না এবং অন্য মানুষদেরকেও ক্ষতিগ্রস্ত করিও না। এজন্য কখনো ক্ষতিগ্রস্ত করা যাবে? কখনো করা যাবে না। সাবধান, সাবধান। এমনিভাবে আর একটা অনইসলামিক কার্যকলাপ হচ্ছে জুয়াবাজি দ্বারা
এমনিভাবে লটারি, এমনিভাবে ক্যাসিনো, এমনিভাবে অনলাইন জুয়া, এইরকম বিভিন্ন জিনিসপত্র এই ঈদের আনন্দের নামে বিভিন্নভাবে চলে হচ্ছে, মানে সময় কাটাচ্ছে। এছাড়াও অন্যান্য সময়ও হয় এই সকল কার্যকলাপ, জুয়া বাজি ধরা, এমনিভাবে লটারি, এই সকল কার্যকলাপ অন্যান্য সময়ও হয়, তবে ঈদের সময় এগুলো বেশি হচ্ছে, এগুলো সম্পূর্ণ হারাম। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, এরপরে আছে মাইসির, জুয়া। আমাদের সমাজে জুয়া চলে কি চলে না? মোবাইলে জুয়া চলে, বাজি ধরে, বিভিন্ন খেলা খেলে, এগুলো আছে সম্পূর্ণ জুয়া। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল আনসাব, এবং প্রতিমা, এমনিভাবে ওয়াল আজলামু রিজসুন, এবং এমন অপবিত্র জিনিস যেগুলো হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর, এগুলো হচ্ছে অপবিত্র জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই মদ, জুয়া, এমনিভাবে প্রতিমা পূজা বা প্রতিমার উদ্দেশ্যে কিছু দান করা, মাজারের উদ্দেশ্যে দান করা, এইরকম এমনিভাবে মানে ভাগ্য নির্ধারণকারী যে তীরগুলো রয়েছে, অর্থাৎ বাজি ধরে যে সকল খেলাগুলো খেলে, এগুলো হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাজতানিবুহু, অতএব তোমরা এই সকল বিষয়গুলো ফিরে থাকো, এগুলো থেকে যদি তোমরা ফিরে থাকো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে, তার অনুগ্রহে তোমরা সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই ঈদের যে অনৈসলামিক কার্যকলাপ রয়েছে এগুলো আমাদেরকে অবশ্যই বর্জন করা দরকার। এমনিভাবে ঈদের আনন্দের নামে আরেকটা কার্যকলাপ হচ্ছে নামাজ তরক করা, এমনিভাবে অলসতা করা। হয় কি হয় না? হয় না? এই ঈদের আনন্দের নামে এরকম করে, বিভিন্ন জায়গা ঘুরতে ফিরতে যায়, বিভিন্ন কাজকর্ম করে, ঈদের আনন্দে আত্মহারা হয়, নামাজ তরক করে। এগুলো তো, নামাজ তো ফরজ, আর আনন্দ করা এগুলো হচ্ছে অতিরিক্ত এক্সট্রা বিষয়। এগুলো তো ফরজ, ওয়াজিব, সুন্নাত, এগুলোর কিচ্ছু না। তাহলে এগুলোর মাধ্যমে আল্লাহর বিধানকে কিভাবে আমি তরক করতে পারি, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউ শাহাওয়াতা ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরপরে এমন এক প্রজন্ম আসলো, যেই সকল প্রজন্মরা যারা তাদের নামাজকে বিনষ্ট করতে লাগলো, নামাজকে বিনষ্ট করতেছে, অত্তাবাউ শাহাওয়াতা, এবং তাদের কুপ্রবৃত্তির গোলামি করতেছে, নিজের ইচ্ছা মতো চলতেছে, নিজের মন যা চায় সে অনুযায়ী চলতেছে। মানুষের যখন মৃত্যু আসে, তখন মৃত্যুর পরে বুঝতে পারে যে সে দুনিয়াতে কি কার্যক্রম করেছে, আমার এই কাজটা করা উচিত হয়নি, তখন সে বুঝতে পারবে। এখন তো দুনিয়া বুঝতে পারতেছে না, এত আলোচনা, এত ওয়াজ মাহফিল, এর কোনো দাম দিচ্ছি না আপনি আমি। এগুলো খুব দুঃখজনক বিষয়, এগুলোর দাম দেওয়া উচিত, খুব গুরুত্বের সহিত গ্রহণ করা উচিত। অতএব এই নিজের কুপ্রবৃত্তির চিন্তা ধারণা আমাদের অন্তর থেকে দূর করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা কি করতেছে, নামাজ তরক করেছে, এবং করতেছে কি, তারা নিজের শাহাওয়াত, নিজের খাহেশতা, নিজের কুপ্রবৃত্তি, মন যা চায় সেগুলো করছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কঠোর ভাষায় বললেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অতএব শীঘ্রই তারা দেখতে পাবে তাদের পরিণাম, তাদের শাস্তি তারা শীঘ্রই দেখতে পারবে। নাউযুবিল্লাহ।
তাদের এই কাজের দরুন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি প্রদান করবে। এজন্য আমাদেরকে এই কুপ্রবৃত্তির গোলামি থেকে বেঁচে থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দেওয়া দরকার। মানুষ মারা গেলে তখন দেখা যায় কয়েকদিন নামাজ পড়তে, 1 সপ্তাহ, 5 দিন, 2 দিন, এরপরে ওই কয়দিন টুপি মাথায় থাকে, মাথায় থাকার পরে এরপর আর কোনো খবরই থাকে না। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? অভাব নাই। অতএব সাবধান হয়ে যাওয়া দরকার আপনাকে আমাকে, আল্লাহকে ভয় করা দরকার, আপনার আমার হিসাবের দিনের কথা চিন্তা করা দরকার। তাই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করতে হবে। এমনিভাবে ঈদের আনন্দে এমন একটা কার্যকলাপ, সেটা হচ্ছে কি, মানে বেপরোয়া হয়ে গাড়ি চালানো, কোনো নাই, মানে লিমিট ছাড়া রাস্তাঘাটে মানুষ চলছে না চলছে এর কোনো গুরুত্ব নাই। হয় কি হয় না? হয় না? এগুলো করা যাবে না। গাড়ি চালাতে গেলে অবশ্যই সাবধানতার সাথে গাড়ি চলতে হবে। আশেপাশের মানুষদের দিকে খেয়াল রাখতে হবে, তারা কষ্ট পাচ্ছে নাকি হচ্ছে আমি গাড়ি চালাচ্ছি বেপরোয়া হয়ে, হয়তো এর মাধ্যমে অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা তোমাদের নিজের হাতের মাধ্যমে নিজে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কে বললেন? আল্লাহ তাআলা, যে তোমরা নিজেরা ধ্বংসের দিকে নিজেদেরকে ঠেলে দিও না। বেপরোয়া হয়ে হুন্ডা চালায়, বেপরোয়া হয়ে গাড়ি চালায়, এর মাধ্যমে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট করে মানুষে আহত হয়, এমনিভাবে মানুষেরা নিহত হয়। সমাজে অভাব নাই, এরকম হয় কি হয় না? হয় না? সাবধান হয়ে যাওয়া দরকার। এমনিভাবে ঈদের আনন্দে আরও একটি অনৈসলামিক কার্যকলাপ সমাজে পরিচালিত হচ্ছে, সেটা হচ্ছে সিনেমা, পর্নোগ্রাফি। এমনিভাবে পর্দার আড়ালে বিভিন্ন কাবিরাগুলা এগুলো চলতেছে, এগুলো সাবধান। ঈদের আনন্দে আত্মহারা হয়ে সমাজে সিনেমা দেখতে যাচ্ছে বিভিন্ন হলে, সিনেমা হলে। এরকম সমাজে হয় কি হয় না? হয় না? এমনিভাবে ঈদের নাটক বের হচ্ছে, ঈদের বিভিন্ন সিনেমা বের হচ্ছে, সেগুলো উদ্দেশ্য করে সেই ঈদের সিনেমা দেখতেছে। এগুলো হচ্ছে ঈদের আনন্দে আত্মহারা হয়ে অনৈসলামিক কার্যকলাপ। এগুলোর থেকে অবশ্যই সাবধান হতে হবে। মোবাইল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে আপনার অনৈসলামিক জিনিস, জেনা ব্যভিচারের দিকে যাচ্ছে কিনা, সেইগুলোর দিকে আপনাকে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কি চেষ্টা করলে সম্ভব নাকি না? অবশ্যই সম্ভব। এমনিভাবে এই ঈদের আনন্দের নামে আরেকটি অনৈসলামিক কার্যকলাপ হচ্ছে হিংসা, অহংকার, সামাজিক বৈষম্য প্রদর্শন করা। যেমন ঈদের আনন্দের নামে অনেক দামি পোশাক পরিধান করে হাঁটাচলা করা, যে আমি অনেক দামি পোশাক পরিধান করলাম, মানুষকে কোনো মূল্যায়ন দিচ্ছে না। এরকম সমাজে হয় কি হয় না? এমনিভাবে বিশাল দামি গরু কিনে মানুষের রাস্তায় রাস্তায় ঘুরানো, এমনিভাবে বিভিন্নভাবে পশু প্রদর্শন করানো, এগুলো জায়েজ নয়। এগুলো হচ্ছে অনৈসলামিক কার্যকলাপ, এগুলো ঠিক না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর ভাষায় বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান কানা ফি কলবিহি, যার অন্তরের মধ্যে রয়েছে মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে সামান্যতম বিন্দু মাত্র অহংকারিতা রয়েছে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য কখনো অহংকার, এমনিভাবে রিয়া করা যাবে? কখনো করা যাবে না। সাবধান হয়ে যাওয়া দরকার আমাদেরকে। এমনিভাবে এই ঈদের আনন্দের নামে আর একটা অনৈসলামিক কার্যকলাপ আছে গীবত, পরনিন্দা করা, এমনিভাবে আড্ডাবাজি করে সময় নষ্ট করা। ঈদের আনন্দের নামে এগুলো হচ্ছে।
দোকানপাটে বসে সময় কাটানোর উদ্দেশ্যে দোকানপাটে বসে এক একজনের গীবত গাচ্ছে। এটা এই ঈদের সময় ছাড়াও ভিন্ন ভিন্ন সময় অন্যান্য সময়ও হচ্ছে, তবে ঈদের আনন্দে আরো বেশি হচ্ছে। গীবত, পরনিন্দা, এমনিভাবে চগলখড়িতা, মানুষের দোষ বলা, দোষ চর্চা করা, এগুলো সমাজে তো একটা মহামারী আকার ধারণ করেছে, ঠিক কিনা? এগুলো দোকানপাটে অহরহই চলতেছে। এগুলো খেতে খুব সাবধানতা অবলম্বন করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত, দোষ চর্চা করিও না, অন্যের মানহানি করিও না, পরনিন্দা করিও না। সাবধান, সাবধান। দোষ চর্চা করা এগুলো হচ্ছে হারাম, কাবিরা গুনাহ। এগুলো থেকে আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করা দরকার। এমনিভাবে এই ঈদের আনন্দে আত্মহারা হয়ে আরেকটি অসামাজিক অনইসলামিক কার্যক্রম হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা এবং তাদের পূর্ব শত্রুতার জের টেনে আনা। যেমন এই ঈদের সময়ও আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, মানে ঈদের সময়ও আত্মীয়দের সাথে কোনো খোঁজ খবর নেয় না এবং তাদেরকে তো দাওয়াত দেয় না। ঈদের আনন্দের মধ্যে তাদেরকে পার্শ্ববর্তী যারা রয়েছে, আপনজন রয়েছে, চাচা, এমনিভাবে প্রতিবেশীরা রয়েছে, তাদের ওই পূর্ববর্তী যে শত্রুতার জের এগুলো টেনে আনে, মানে তাদেরকেও এই দাওয়াত দেয় না। তাদেরকে সেমাই খাওয়ানো বা তাদের সাথে মনোমালিন্য ভুলে গিয়ে একসাথে বসা, কথাবার্তা বলা, এগুলো ভুলে যায় না। এগুলো ঈদের সময়ও রেখে দেয়। এগুলো আমাদের উচিত না। এগুলো হচ্ছে অনইসলামিক কার্যকলাপ। এগুলো কখনো ইসলাম সাপোর্ট করে না। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বলা বন্ধ করে রাখা কি হারাম? কখনো কথা বলা বন্ধ করে রাখা যাবে? যাবে না। সাবধান, সাবধান। এমনিভাবে আড্ডাবাজির মাধ্যমে সময় নষ্ট করা, সময়টা যে কত গুরুত্বপূর্ণ জিনিস, এইগুলো যদি একজন ব্যক্তি বুঝতে পারতো তাহলে কখনো সময়টাকে অযথা নষ্ট করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের প্রথম আয়াতে বললেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম বলে খুব গুরুত্বের সাথে এখানে উল্লেখ করেছে। কেননা সময়ের খুব গুরুত্ব। যেই সকল বিষয়ে কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, প্রত্যেকটা বিষয় গুরুত্ব, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন। এই সময়ের কসম কেন খেয়েছেন? এর অনেক গুরুত্ব আছে। আছে কি আছে না? সংক্ষিপ্তভাবে বলি সময়ের কেমন গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নির্দিষ্ট সময়ের মাধ্যমে এই পৃথিবীতে পাঠাইছেন কিনা? নির্দিষ্ট একটা সময় যেমন কারো জন্ম 50 বছর, কারো 70 বছর, কারো 80 বছর, কারো 20 বছর, কারো 30 বছর, এইরকম নির্দিষ্ট সময়ের পরে তার মৃত্যু হতেই হবে। মৃত্যুর সময় চলে আসবে, তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই সামান্যটুকু যে সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এই সময়টুকুর গুরুত্ব দেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। তাহলে সময়ের কতটুকু গুরুত্ব চিন্তা করে দেখেন। এমনিভাবে আপনার আমার দেখেন, খেয়াল করে, এই বছর শুরু হলো, 2026 সন শুরু হলো, এর মধ্যে আবার এই 6 মাস 5 মাস চলে যাচ্ছে, 6 মাস শুরু হয়ে যাবে। তাহলে কত দ্রুতভাবে সময় আপনার আমার জীবন থেকে চলে যাচ্ছে। আপনার আমার প্রত্যেকটা মুহূর্তের গুরুত্ব দেওয়া উচিত। প্রত্যেকটা মুহূর্তের গুরুত্ব কেন দেওয়া উচিত? আপনার আমার মৃত্যুর খবর আপনি আমি কেউ জানি না। জানি মৃত্যুর সময় কি কাউকে বলে দেওয়া হয়েছে? তাহলে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না? পারে না। তাহলে সময়ের কতটুকু গুরুত্ব, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে সব সময় থাকা এবং প্রত্যেকটা সময়ের গুরুত্ব দেওয়া,
এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আপনাকে আমাকে প্রত্যেকটা সময়কেই গুরুত্ব দিতে হবে। সময়ের কতটুকু গুরুত্ব দেখেন, এই কথা আলোচনা করলে অনেক সময়ের দরকার। দেখেন, প্রত্যেকটা ফজর থেকে একবার এশা পর্যন্ত নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। নামাজের জন্য নির্দিষ্ট সময় আটকিয়ে দেওয়া হয়েছে। যেমন ফজরের ওয়াক্ত সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত, জোহরের ওয়াক্ত আসরের পূর্ব পর্যন্ত, আসর থেকে মাগরিবের পর্যন্ত আসর, এমনিভাবে মাগরিব এশার পূর্ব পর্যন্ত এশা, এরকম সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে না? এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি আমি নামাজ আদায় না করি, তাহলে আল্লাহর সীমা লঙ্ঘনের মধ্যে এক একজন ব্যক্তি পড়ে যাবে। যাবে কি যাবে না? তাহলে সময়ের গুরুত্ব আছে না? এই সময়ের গুরুত্ব কতটুকু দেখেন। আপনার এই সময়টা আস্তে 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 আবর্তন করে করে এক একটা কিন্তু দিবস পরিবর্তন হচ্ছে, আপনার কাল পরিবর্তন হচ্ছে, মৌসুম পরিবর্তন হচ্ছে, গরমকাল, শীতকাল, বসন্তকাল, এগুলো পরিবর্তন হচ্ছে। তাহলে কতটুকু গুরুত্ব সময়ের, এগুলো আমাদের দেওয়া উচিত। যাই হোক, আমাদের আলোচনা ছিল কি, এই ঈদের আনন্দের নামে যেই সকল অনৈসলামিক কার্যকলাপ হচ্ছে, এই বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। তার মাধ্যমে আর একটা অনৈসলামিক কার্যকলাপ হচ্ছে দরিদ্রদের অবহেলা করা। দেখেন, ঈদের আনন্দের মধ্যে মাতোহারা হয়ে আপনি আমি দরিদ্রদের কথাই ভুলে যাই। আশেপাশে প্রতিবেশীরা যে দরিদ্র রয়েছে তাদের কথাই আমরা ভুলে যাই। তাদের কথা আমাদেরকে ভুলে যাওয়া উচিত নয়। তাদেরকে ডেকে এনে কিছু খাবার খাওয়ানো, তাদেরকে নাস্তা করানো, তাদেরকে টাকা পয়সা দিয়ে খুশি করা, অথবা তাদের পোশাক পরিচ্ছদে দেওয়ার মাধ্যমে খুশি করা, এটা ভালো না? এগুলো আমাদের করা উচিত। এগুলো তাদেরকে অবহেলা করা যাবে না। এমনিভাবে এই ঈদের আনন্দের নামে আর একটা অনৈসলামিক কার্যকলাপ হচ্ছে মিথ্যা প্রতারণার কি ফাঁদ, এগুলো তৈরি করা। যেমন সমাজের বিভিন্ন জায়গায় দেখা যায়, এই রমজান মাস চলে আসলে বিভিন্ন প্রতারণা শুরু হয়ে যায়। ঈদের সময় চলে আসলে বিভিন্ন প্রতারণা শুরু হয়ে যায়। কেমন? বিভিন্ন দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়, গাড়ির ভাড়া বাড়িয়ে দেয়, এমনিভাবে বিভিন্ন জিনিসপত্রের ভাড়া বাড়িয়ে দেয়। যেমন এই কোরবানির সময় দেখেন, পশু ক্রয় করতে গেলে দেখেন পশুর দাম 2-3 গুণ বেড়ে যায়। এরকম হয় কি হয় না? হয় না? তাহলে চিন্তা করেন, অসাধু ব্যবসায়ীরা কিভাবে দামের জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষদেরকে কষ্ট দিচ্ছে। এগুলো তো ইসলাম জায়েজ করে নাই। এমনিভাবে ঈদের সুন্নাহগুলো বর্জন করা, এগুলো সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। ঈদের যে সকল সুন্নাহগুলো, এগুলো আপনি আমি অনেকে হয়তো জানেই না। বিভিন্নভাবে বিভিন্ন সময় বলা হয়েছে, এগুলো আমাদের জেনে নেওয়া দরকার। এমনিভাবে এই যে ঈদের আনন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই ঈদের আনন্দে আপনাকে আমি আল্লাহর শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এগুলো উচিত। এই কৃতজ্ঞতা বর্জন করা এগুলো উচিত নয়। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই কিন্তু এই যে আপনি আমি কি তাকবীরে তাশরিকের সময়টা পেয়েছি, এই তাকবীরে তাশরিকের যে দিনগুলো সময়টা আপনি আমি পেয়েছি, এই তাকবীরে তাশরিক বলা খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেক নামাজের, ফরজ নামাজের পরে কমপক্ষে একবার তাকবীরে তাশরিক বলতে হবে। আপনি আমি হয়তো ভুলেই গিয়েছি, পড়েই না। যারা ভুলে পড়েন নাই তাদেরকে আবার ওই সকল ওয়াক্ত অনুসারে খেয়াল করে করে পাঠ করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঈদের সময়ে, ঈদের আনন্দে আত্মহারা হয়ে অনৈসলামিক কার্যকলাপ থেকে বিরত থেকে ইসলামিক পরিবেশে আমাদেরকে জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।